রাজধানীর মোহাম্মদপুরে চলছে ১১ দলীয় জোটের নির্বাচনী সভা। অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াত ইসলামী, এনসিপি সহ জোটের শরিকদের নেতারা। সমাবেশে বক্তৃতা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশের পর জামায়াতের আমির তার নিজ আসন ঢাকা ১৫-তে সভা করবেন। এরপর যোগ দেবেন দোহারে নির্বাচনী সভায়। মোহাম্মদপুরে চলছে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। ১১ দলীয় জোটের কারা উপস্থিত রয়েছেন সভায়, সব মিলিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে চলছে ১১ দলীয় যে নির্বাচনী ঐক্যজোট, সেই নির্বাচনী ঐক্যজোটের ১৩ আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলানা মামুনুল হক, তার জনসভা। এই জনসভায় এখনো যিনি প্রধান অতিথি রয়েছেন আজকের এই জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এখন আসেননি। তবে এই আসনে যিনি প্রার্থী বাংলাদেশ খেলাফতে মজলিসের যিনি আমির মৌলানা মামুনুল হক, তিনি এসেছেন। এই আসনে যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ছিলেন মোবারক হোসেন, তিনি এসেছেন। এছাড়া ১১ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা এসেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এখানে আসবেন, তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখা শুরু করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই জনসভাটি শুরু হওয়ার কথা ছিল বেলা 10টায়, সেটি সময় গড়িয়ে এখন 12টা 5 বাজে। এখনো কিন্তু প্রধান অতিথি আসেননি। তিনি কি কারণে দেরি করেছেন আসলে সেটিও এখনো আমরা জানতে পারিনি। তবে এখন অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান অতিথি আসবেন এবং এই আসন থেকে যেই কথাগুলো তারা বলছেন সেটি হচ্ছে যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারা তরুণদেরকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। একই সাথে নারীদের কর্মক্ষেত্র স্বাধীন করার কথা বলছেন। তারা বলছেন যে নির্বাচনে তারা বিজয়ী হলে সমাজ থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজ দূর করবে তাদের সরকার, এমনটিও তারা আশাবাদ ব্যক্ত করছেন। একই সাথে নির্বাচনের যেই মাঠ, সেই মাঠ যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করতে পারে সেটি তারা জানাচ্ছেন। তবে এই ছিল আমার কাছে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে, এবং প্রধান অতিথি এখানে বক্তব্য রাখার পরে আমরা তখন দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কৌরি মামুন, ধন্যবাদ আপনাকে।